নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ সবার জন্যই খারাপ খবর। বিশেষত যারা ট্রাফিকে আছে, ট্রাফিক পুলিশ বা থানার পুলিশ, তাদের জন্য কি খারাপ খবর? নির্বাচন কমিশন বলছে যে ভোট ঘোষণার পরেই সমস্ত নাকা চেকিং মানে যেখানে নাকা চেকিং হোক, যেখানে আপনার দাঁড় করিয়ে ওই সমস্ত ট্রাক, তারপরে মালবাহী গাড়ি, আম ট্রাক্টর হোক, সবকে দাঁড় করিয়ে ওখান থেকে পয়সা তোলে। যেখান থেকে আমাদের রাজ্য পুলিশ পয়সা তোলে। তো সেই জায়গাতে প্রত্যেকটা চেকিং পয়েন্টে, নাকা চেকিং পয়েন্টে সিসিটিভি আনতে হবে। সেটাকে ম্যান্ডেটরি করবে। বৈঠকের সিদ্ধান্ত নিল সিইও, চিফ ইলেকটোরাল অফিসার পশ্চিমবঙ্গের মনোজ কুমার আগরওয়াল। মানে ব্যাপারটা কি? কি? এর এর ইফেক্ট কি হবে? সেই জিনিসটা বুঝতে হবে। দেখুন, ১ম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মতো এত বাজে মানে ট্রাফিক অবস্থা মনে হয় এই দেশের কোনো রাজ্যে নেই। মানে এখানে যেরকমভাবে তোলাবাজি, চাঁদাবাজি হয় সেটা মনে হয় না অন্য কোনো রাজ্যে আছে। মনে হয় না, আমি সিউর কোনো রাজ্যে নেই। ইভেন ঝাড়খণ্ড, বিহারের মতো স্টেটেও নেই এই অবস্থা। আপনারা যদি কেউ মানে Instagram বা Facebook এ থাকেন তো রিলস দেখতে অনেকেই হয়তো দেখতে পাবেন অনেক মোটো ব্লগার এসছে। যারা ওয়েস্ট বেঙ্গলে যখন ঢুকছে তখন প্রচুর কমপ্লেইন করে। কমপ্লেইন করে যে এরকম বাজে স্টেট দেখেনি যেখানে হাইওয়ের উপরে ১০০০ টি জায়গায় ব্যারিকেডিং করা আছে। ব্যারিকেডিং তো থাকলো, তারপরেও আলতু-ফালতু কেস দেওয়া, হ্যাঁ? মানে অ্যাপ্রুভড মানে সুপার বাইকের যে অ্যাপ্রুভড সাইলেন্সার সেগুলোকেও থামিয়ে চালান করা, তারপর সেগুলোকে নিয়ে থানায় ভরে দেওয়া, আননেসেসারি আপনার এক্সেলেটর প্রেস করে মানে গাড়ি খারাপ করে দেওয়া, এই বিভিন্ন রকমের তারপর পয়সা চাওয়ার ব্যাপার-স্যাপার তো আছেই। পয়সা চাওয়ার ব্যাপার-স্যাপার তো আছেই। হুম? এটা তো আমি যেগুলো সিভিলিয়ান মানে হচ্ছে ২ চক্রযান হোক, ৪ চাকা হোক, সেই সমস্ত ব্যাপারে কথা বলছি। যদি আপনি কোনো ট্রাকের মালিক হন, কোনো ডাম্পারের মালিক হন বা আপনি কোনো যদি ট্রাক্টর চালান, হুম? যেখান থেকে আপনি কোনো ব্যবসা করছেন, হুম? ধরুন ট্রান্সপোর্ট এর ব্যবসা করছেন তাহলে তো গেল। মানে প্রত্যেকটা জায়গায় আমি 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 আমা আমি আমার ব্যক্তিগত কথা বলছি। আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। আমাদের গ্রামের বাড়িতে আ হারভেস্টার আছে। ঠিক আছে? হারভেস্টার বলতে ট্রাক্টর আছে, হারভেস্টার আছে। তো আম সেই হারভেস্টার যাচ্ছিল পুরুলিয়া। ঠিক আছে? মুর্শিদাবাদ থেকে পুরুলিয়া যাচ্ছিল। তো মুর্শিদাবাদ থেকে পুরুলিয়া যাওয়ার পথে অনেকগুলোই জেলা আ আম হচ্ছে মানে পুরুলিয়াতে ধান কাটতে যাচ্ছিল। তো মুর্শিদাবাদ থেকে যখন পুরুলিয়া যাচ্ছে, তো মুর্শিদাবাদের পরপর যে থানাগুলো পড়লো, বড়মা থানা পড়লো। তারপরে আপনার বীরভূম ঢুকলো। বীরভূমে আ আপনার ময়ূরেশ্বর থানা পড়লো, তারপর সাঁইথিয়া থানা পড়লো। সাঁইথিয়ার পরে সিউড়ি থানা পড়ছে। সিউড়ির পরে ওদিকে দুবরাজপুর পড়ছে। তারপর তারপর ওদিকে দুর্গাপুর ঢুকছে। ওখানে তো দুর্গাপুরের পর আসানসোল, আসানসোল থেকে পুরুলিয়া। পরপর থানা যাচ্ছে। গাড়ির ওয়েবিল করানো আছে, যাওয়ার জন্য পারমিশনস আছে, সমস্ত কিছু আছে। ইভেন যে করে নিয়ে যাওয়া হচ্ছে, ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, তার নাম্বারিং আছে, তার পারমিশন আছে, সবকিছু আছে। তারপরেও প্রত্যেক থানাতে টাকা। কোথাও কিছু জায়গায় আমি বলছি ২-৪ টি থানাতে হয়তো ৫০০, ৳১,০০০ নিয়েছে। বাকি আ ৫,০০০ আমি আমি স্পেসিফিক থানার নাম করব না, ফালতু আমার উপর কেস পাঠাবে। ঠিক আছে? কিন্তু দুর্গাপুর থেকে ওই সাইডটাতে ওদের তো আলাদাই মানে চাহিদা, আলাদাই মানে উম আ আ থানা ভিত্তিক কেউ ৫,০০০ চাইছে, কেউ ৭,০০০ চাইছে। না হলে যেতে দেবে না, ছাড়বে না। এরকম ব্যাপার। মানে আমি ব্যক্তিগত বলছি যারা ট্রাক চালায়, ডাম্পার চালায় তাদের তো কঠিন অবস্থা। তাদেরকে যে রাস্তায় কত টাকা দিতে হয় এবং হাত পেতেই আছে। সিভিক পুলিশগুলোকে দিয়ে পাঠিয়ে রেখেছে, হাতে পেতেই আছে। তো এই সমস্ত বন্ধ করার জন্য ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে দেখুন ভোট ঘোষণা যখন হয়ে যাবে তারপর থেকে রাজ্যের সমস্ত এক্সিকিউটিভ হোক বা ল অ্যান্ড অর্ডার সবকিছুই থাকবে নির্বাচন কমিশনের হাতে। মানে একটা মডেল কোড অফ কনডাক্ট এমসিসি লাগু হয়ে যায়। মডেল কোড অফ কনডাক্ট।
তো তাতে কি হয়? নির্বাচন কমিশনের হাতেই থাকে। এবং এবং এই সব জায়গাতে সব নাকা পয়েন্টে সিসিটিভি আনতে হবে। এটা একটা তো বড় ব্যাপার। মানে ওই সমস্ত আ আ ইয়ে করা আপনার সব জায়গাতে তোলাবাজি করাটা মেইনলি নির্বাচন কমিশনের কাজ নয়। কারণ নির্বাচন কমিশন কত দিনের জন্য করবে? যেই মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হয়ে যাবে আপনার যখন থেকে ওই শেষ হয়ে যাবে, নির্বাচনের কাজ শেষ হয়ে যাবে তখন থেকে তো আবার সেম জিনিস চালু করে দেবে। বাট এটা মেইন নয়। মেইন হচ্ছে ওই সময়ে যে পরিমাণ অস্ত্র-শস্ত্র, বোমাবাজি আদান-প্রদান হয় সেই সমস্ত। পশ্চিমবঙ্গের যেগুলো খুবই vulnerable এরিয়া মুর্শিদাবাদ, জলঙ্গি, ওদিকে আপনার কি বলে ওদিকে বেলডাঙ্গা, মুর্শিদাবাদে তো পুরো বীরভূম, ওদিকে মুরারই, ওদিকে অনুব্রত মন্ডলের ওই সাইডটা, আ কি নাম মঙ্গলকোট, পূর্ব বর্ধমানের কিছু এরিয়া, ওদিকে গলসি থানা, ওই সমস্ত এরিয়া। উত্তরবঙ্গের ব্যাপারে আমি খুবই একটা যে ভালো জানি তা নয়। কিছু মালবাজার ফালবাজার তারপর ওইদিকে দিনহাটা ওইগুলো তো আছেই। সো এই সবথেকে বেশি বোমা বাঁধে তো মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের বেশি বোমা বাঁধা মনে হয় না আমার জানাতে অন্য কোনো জেলায় আছে। বাট স্টিল তো এইসবের জন্য আমার মনে হয় এই ডিসিশন নেয়া হয়েছে। আ দেখি এখানে কি বলছে ২৬ এর বিধানসভা নির্বাচনে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশনের তোড়জোড় শুরু হয়ে গেছে। উম আ তো মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, যুগ্ম সিইও এই সমস্ত মিটিং করেছে। এবং বলা হচ্ছে যে আ পাশাপাশি নির্বাচন কমিশনের জারির দিকে একটি কন্ট্রোল রুম চালু করা হবে। সেই সমস্ত তো বুঝলাম। আচ্ছা। সেইগুলো বলা হচ্ছে জানানো হয়েছে নির্বাচনের বিজ্ঞপ্তির জারির পর রাজ্যের সমস্ত নাকা পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং সেগুলো লাইভ সম্প্রচার ওয়েবকাস্টিং করা হবে। লাইভ সম্প্রচার হবে। সরাসরি সম্প্রচার। মানে প্রত্যেক নাকা চেকিং এ যেখানে চেকিং হয়, হুম? তো সেখানে আ প্রত্যেক হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েতে তো সেখানে সেগুলো আবার সিসিটিভি গুলো আবার লাইভ সম্প্রচার হবে, ওয়েবকাস্টিং হবে। পাশাপাশি আ ফ্লাইং স্কোয়াড এর গাড়িতেও আ জিপিএস সহ ক্যামেরা বসানো হবে যেগুলো নজরদারির আওতায় থাকবে। খুবই ভালো ব্যাপার। খুবই দরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে তৃণমূলের হয়ে কাজ করে এবং এতদিন ধরে করে এসছে সেগুলোও আমরা মোটামুটিভাবে জানি। পুরো পশ্চিমবঙ্গ জানে। বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতিটি দপ্তর তাদের এলাকায় সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ জায়গায় তথ্য সংগ্রহ করবে। জেলার নোডাল অফিসারের পাশাপাশি এই সমস্ত বলা হচ্ছে। ওকে, সো এটা খুব ভালো ব্যাপার। তো এই কাজ হচ্ছে দেখে খুব ভালো লাগছে। বাট প্রবলেম হচ্ছে তো আমাদের আম পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের যারা আপনারা জানেন যে এইভাবে মূল্য নেই বলেই তো দিচ্ছে নাকি? চাঁদা তুলতে ব্যস্ত। আর দাঁড়া আমি পাঠাচ্ছিলাম স্যার কথা দিই। স্যার ১০ টাকা কমাচ্ছে উনি উত্তোলন করছে। আমার কাছে নেই তা কি করবো? এমন করছে যেন মানে রাস্তাটাই কিনে রেখেছে। যেন মূল্য নেই বলেই তো দিচ্ছে নাকি? এরকম ভাবে যারা চাঁদা তুলতে ব্যস্ত বা অভ্যস্ত তাদের জন্য তো বহুত দশ টাকা প্রবলেমের ব্যাপার। কমাচ্ছে উনি পশ্চিমবঙ্গ উত্তোলন করছে। পুলিশের আমার জন্য, কাছে নেই তা কি কলকাতা করবো? পুলিশের জন্য বাপু খুবই এমন খারাপ করছে ব্যাপার যেন ছিল। মানে রাস্তাটাই কিনে যাই রেখেছে। হোক, এই ভিডিওতে এতটাই। নেক্সট লাইভ স্ট্রিমিং এ দেখা হচ্ছে। ততক্ষণের জন্য মূল্য জয় নেই হিন্দ, জয় বলেই তো ভারত, দিচ্ছে জয় নাকি? শ্রীকৃষ্ণ। আর দাঁড়া